আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরানো একটা রেসিপি, যেটা কিনা ঘাটকুল ভর্তা। আর গরম ধোয়া ওঠা ভাতে এরকম এক পদ যদি ভর্তা থাকে, তাহলে তো অন্য কোনো তরকারি ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে না। আর এটা তৈরি করার জন্য আমি এই যে ঘাটকুলের ডাঁটাগুলো আগে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর পাতাগুলো আলাদা করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা প্রথমে তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ফোড়নে একটা শুকনো মরিচ। আর এটা একটু লাল করে ভাজার অপেক্ষা পর্যন্ত আমি থাকবো। আর এটা এই যে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলা রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুনের কোয়াটা ব্যবহার করেছি। এই সমস্ত রসুনের কোয়াগুলো খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন প্রায় 50% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিব, যার জন্য আমি এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি। এরপরে এটা এই যে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঘাটকুলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটার সঙ্গে রসুন মরিচ সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ডাঁটাগুলো যখন এ পর্যায়ে 2 মিনিটের মতন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে নরম হয়ে এসেছে, আমি তখন এর মধ্যে দিয়ে দিলাম পাতাগুলো। আর এটার স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে 3 টুকরো ট্যাংরা শুটকি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ভাজা মাছ কিংবা অন্য যে কোনো ধরনের শুটকিও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমার এটা ভেজে নিতে হবে। আর এটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিছু লেবুর খোসা অ্যাড করলাম। আর এটা দিলে ভর্তার টেস্টটা অনেক বেশি মজা হয়, আর ভর্তার ঘ্রাণটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। আর আমার এই আজকের ঘাটকোল ভর্তার রেসিপির জন্য এই যে সমস্ত উপকরণটা ভর্তার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা গরম গরম পাটায় বেটে নিব। আর এই পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। আর এই তো দেখুন কত সহজে আমার এই ঘাটকোল ভর্তার রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।